এই সময় সজনের ডাঁটা খাওয়া কতটা উপকার আপনারা সকলেই জানেন। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি সজনের ডাঁটা আলু পোস্ত। আমি কিভাবে এই রেসিপিটি করেছি চলুন করে দেখাই। খুব সাধারণভাবে তৈরি কিন্তু অসাধারণ খেতে এই রেসিপিটি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি। বড়িটা খুব ভালোভাবে ভেজে নেব। বড়িটাকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবেই বড়িটাকে ভেজে আমি তুলে রাখবো। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারা অনেকেই সজনে ডাঁটা আলু পোস্ত করে খান, আমি যেভাবে করেছি সেটি আমার সাথে থেকে দেখুন আমি কিভাবে করেছি। আমার সজনে ডাঁটা আলু পোস্তর মধ্যে কিন্তু একটি ডাঁটাও ভেঙে যাবে না। পোস্তটা খেতে দুর্দান্ত হবে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সামনে থেকে দেখে নিন আমি কিভাবে করি। আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটি ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি দিয়ে দিলাম। মটরশুঁটি এইভাবেই আলুটার সঙ্গে আমি একটু ভেজে নেব, তাতে মটরশুঁটির গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা লম্বা করে একটা টমেটো। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। টমেটোটার সাথে আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা আমি ছোট টুকরো করে আঁশটা ছাড়িয়ে কেটে নিয়েছি। এইভাবেই কেটে নেবেন। আলু আর সজনে ডাঁটা লম্বা লম্বা করে কেটে এইভাবে আলু পোস্ত সজনে ডাঁটা দিয়ে করলে দারুণ লাগে। সজনে ডাঁটাটা এবার আমি আলুটার সঙ্গে একটু ভেজে নেব। সামান্য ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা যদি শুকনো খান তবে সেই পরিমাণ বুঝে জলটা দিবেন, আর যদি একটু ঝোল ঝোল খেতে চান তবে জলটা পরিমাণে বেশি দেবেন। আমি একটু বেশি করে জলটা দিলাম। সজনে ডাঁটা আলু পোস্তর মধ্যে কিন্তু জলটা দিলে জলটা অনেকটাই পরে টেনে যায়, সেই আন্দাজ বুঝেই জলটা দিতে হবে। একটি ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিলাম। এবার কিছুটা পরিমাণ পোস্ত আমি গরম জলে কিছুটা সময় ভিজিয়ে রেখেছি, অন্তত 10 থেকে 15 মিনিট। তাতে পোস্তটা ফুলে উঠবে এবং বেশি বাটার প্রয়োজন হবে না। বেশি বাটলে কিন্তু পোস্ত খেতে ভালো লাগবে না। সজনে ডাঁটা আলু পোস্তর মধ্যে পোস্তটা আমি মিহি করে বেটে দেব না, আধবাটা করে দেব বলেই আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে একটু গরম জলে। এবার একটু সময়ের জন্য আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এই পর্যায়ে বাটা হয়ে গেছে। আমি কিন্তু একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি, দেখুন দানা দানাই আছে কিন্তু বাটাও হয়েছে। এইভাবে পোস্তটা বাটলে খেতে দারুণ লাগে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এই 3টে কাঁচা লঙ্কা পোস্তর মধ্যে দিয়ে বেটে নিয়েছি। এবারে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পোস্তটা যেন সজনে ডাঁটার মধ্যে ঢুকে যায় সেভাবেই আমি 5 মিনিট সময় ধরে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কিছুটা সময় ধরে আমি ফুটিয়ে নিলাম। পোস্তটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ দুর্দান্ত হবে। অবশ্যই এই কাঁচা তেলটা কিন্তু দেবেন, নাহলে কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পর এলাম, দেখুন একদম সজনের ডাঁটার মধ্যে পোস্তটা ঢুকে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদমই জমে গেছে। সজনের ডাঁটার মধ্যে পোস্তটা ঢুকে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি বাটিতে নামিয়ে নেব। দেখুন দারুণ লোভনীয় হয়েছে। ভাতের সাথে, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে যদি এই সজনে ডাঁটা আলু পোস্ত থাকে তবে আর কিছুই লাগবে না। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। বাড়িতে বড় থেকে ছোট সবাই ভীষণ আনন্দ করে খাবে।
অবশ্যই আপনারা এই সিজনে সজনের ডাঁটা থাকতে থাকতে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তবে আমার সঙ্গে থেকে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর সাথে কমেন্টস দেবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্যে আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।